আমাদের পুরুষগুলো হালকা জমি কাটতে গিয়ে 4 আঙ্গুল কাটার কথা 1 বিঘত কাটছি, এই জন্য আমরা পুরুষের আল্লাহর কাছে জবাব দিতে হবে। মাগো দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করছি, এই জন্য আমরা পুরুষের আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওই যে বলছি আমাদের ডিউটি বেশি, আমাদের বেতন কম। বাজার মধ্যে আমরা দোকানদারের কাছে বিভিন্ন সদাই কিনি, এরকম লোক আসেনি দিছে 1 কেজি, বাড়ি এনে মেপে দেখে 50 গ্রাম কম, এরকম মাপে কম দেয়, আছে না নাই? যারা ওজনে কম দেয় এই জন্য আল্লাহর কাছে আমরা জবাবদাহি করতে হবে। গরু নিয়ে গেছে চন্ডিমুড়া বাজারে মূলায় 25,000 টাকা। লোকটার বাড়ি শাওরাতলি। জাপুয়ার এক লোক ভাই আপনারা তো চিনি, আপনার বাড়ি শাওরাতলি উত্তরপাড়া। কয় হ্যাঁ কি হয়েছে? আমি এটা গৃহস্থী গরু কিনতে চাই, সত্যিকার করে কইেন গরুটা কত? কয় শাওরাতলির লোকটা বড় চালাক, যখন দেখছে জাপুয়া লোকটা গরুটা নিবে ভাইও 30,000 টাকা কইয়া দড়িটা নেয়। কি কয় এমনি মূলায় কত? 20,000। একটা সত্যিকার করে কইেন গরু বাজারে মিশা কথা আসেনি? আমরা পুরুষেরা 20-25,000 টাকার গরু 30,000 টাকা করে মিথ্যা কথা বলে বিক্রি করলাম। এই জন্য আমরা পুরুষেরা আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমাদের ডিউটি বেশি, আমাদের বেতন কম। ওই যে শাওরাতলির মায়েরা, ঔষধিয়ার মায়েরা, জাফুয়ার মায়েরা খেদমতে আরজ করি গো মা, আপনাদের পুরুষ আপনাদের মহিলাদের ডিউটি কম, বেতন বেশি। আল্লাহর হাবিব এই মহিলাদের ব্যাপারে হাদিস বলেছেন। আমার নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। খুব খেয়াল, মহিলারা যারা আছেন আপনারা খেয়াল করেন, আর পুরুষ যারা আছেন আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। বাড়িতে যাইয়ে আজকে স্ত্রীর ভালো করে ওয়ার্ডটা শোনাইবেন, পারবেন নি? কথা কন না পারবেন নি? আমি বলে দেই হাদিস। 1 নম্বর আল্লাহর হাবিব বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর ওয়া সাওমা শাহরাহাম, যেই মহিলা মাহে রমজানের রোজা রাখবে। 3 নম্বর হলো ওয়া আহসানাত ফারজাহা, যেই মহিলা পর্দা মতো চলবে। 4 নম্বর হলো ওয়া আতাত বালাহা, যেই মহিলা স্বামীর খেদমত করবে। আল্লাহর হাবিব নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, পর্দা মতো চলে, স্বামীর খেদমত করে যেই মহিলা দুনিয়ার থেকে বিদায় নিবে, ওই মহিলা আমি নবীর কলিজার টুকরা ফাতেমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনারা বেহেশতে অসৎ। এই মহিলাদের এই 60টা কাজের মধ্যে বড় সমস্যা। কথা কোন ঠিক কিনা? মহিলারা নামাজ পড়ে না, রোজা কিন্তু ছাড়ে না। মহিলারা নামাজে কম, রোজায় জম। কত রোজা যে রাখেও, সোমবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে। যদি কয় ও মহিলা জোহরে নামাজ পড়ছনি, কয় গোসল করতে সময় গেছে। আসরের নামাজ পড়ছনি, কয় রানতে পারতে সময় গেছে। মাগরিবের নামাজ পড়ছনি, কয় হাঁস মোরগ খোয়ারে দিতে সময় গেছে। এশার নামাজ পড়ছনি, কয় খাইতে লইতে সময় গেছে। মহিলারা নামাজ পড়ে না, রোজা কিন্তু ছাড়ে না। 3 নম্বর পর্দা মোটো নাই। আগেকার জামানার মহিলারা ছিল মুরুক্ষ, ব্লাউজ পরতো, কবজি পর্যন্ত ছিল ব্লাউজের হাতা, নাভির নিচ পর্যন্ত ছিল ব্লাউজের বহর 1.5 গজ, 2.25 গজ। সুলি বানাইতো। আপনারা কথা বুঝেননি আমার? এখন বর্তমান মহিলারা এই কম, বি কম, এম কম, আকল কমতে একবারে কমে আসছে। টেলের এক ব্লাউজের হাতা কাটতে আনছে কনির উপরে, টেলের এক আফা উপরে আর কাটা যাবে না। মহিলাকে আরো কাটো কাটতে আনছে ডেনার গোড়া। টেলের এক আফা আর কাটা যাবে না। কয় কি করা? কয় অন্য দিক দিয়ে কাটো। আপনি বলেন কোন দিক দিয়ে কাটবো? মহিলাকে পিছন দিক দিয়ে কাটো। অনিচ্ছাকৃত যদি কোনো মহিলার পেছনের নজর পড়ে, দেখবেন ফিটটা ফুটবলের মতো গোল। কথা কোন ঠিক কিনা? আমার মায়েরা, নামাজ পড়া যে এইরকম ফরজ, ঠিক পর্দা করো এইরকম ফরজ। মাগো আপনাদের জন্য ঈদের নামাজ মাপ শুধু একমাত্র পর্দার কারণে, জুমার নামাজ পড়া মাপ শুধু একমাত্র পর্দার কারণে। মা আপনি যদি নামাজি হন, পর্দা নিশীন হন, রোজা রাখনেওয়ালা হন, স্বামীর খাদেমা হন গো মা, আমি মনিরি নবীর হাদিস দিয়ে প্রমাণ দেব গো মা। আল্লাহ নবী বলেন আমার যে উম্মতের মহিলারা 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, পর্দা মতন চলে, স্বামীর খেদমত করে যে মহিলা দুনিয়ার থেকে বিদায় নিবে, ওই মহিলা আমি নবীর কলিজার টুকরা ফাতেমার সাথে জান্নাতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। ভাই আজকে অনেক মহিলারা বাড়ি থেকে কয় কি জানেননি? কে কইছে হুজুরে দাওয়াত দিতে? কথা কোন ঠিক কিনা? বহু মেয়েরা, বহু বাবার সন্তান এখনো বাড়ির বাহিরা। মাহফিলে যদিও মাহফিল হয়,
চতুর্দিকে মহিলারা আনাগোনা করে, আছে না নাই? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, কন্যা আমিন। অনেক মহিলারা এখন বাড়ি থেকে কি করে জানেননি, কেউ কইছে হুজুরে দাওয়াত দিতে, কথা কোন ঠিক কিনা? ভাই জীবনে পর্দার ওয়াজ করে আমি কঠিন এক বিপদে পড়ছি। একটা মিনিটে কি বিপদের কথাটা কইতাম? আমি গত 2 বছর আগে তরপুর চন্ডী আনন্দ বাজার মেঘনা নদীর পারে একটা মাহফিল হয়। এই বছরও আমি 2025-এর 17 মার্চ সেখানে মাহফিল লিখেছি। মাহফিল সভাপতি আমার কানে কানে হুজুর আমাদের পুরুষ মহিলারা একাধারে ঘাটলায় গোসল করে, মুঠো পর্দার ভেদাভেদ নাই, যদি পারেন একটু পর্দার ব্যাপারে ওয়াজ করবেন। আমি আধা ঘন্টা সময় পর্দার ব্যাপারে কথা বলছি। রাত্রে 11টায় যখন খাইতে আসছি, মাহফিলের সভাপতি আমার পাশে দাঁড়ানো। মাহফিলের সভাপতি এক বিল্ডিং এর দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়, এ মহিলা ঘরের দরজা খোলো, ঘরের দরজা খোলো, কুমিল্লার হুজুর আসছে ভাত খাবে। ভাই মোটো মহিলা ঘরের দরজা খোলে না, একবারে বন্ধ। মাহফিলের সভাপতি আমার কুমিল্লার হুজুর আজকে পর্দার ওয়াজ কইরা জীবনে খানাও হারাইছেন, শোয়াও হারাইছেন। আমি বললাম ব্যাপার কি? কই পর্দার ওয়াজ করার কারণে মহিলাদের এই ব্যাপারে পর্দার বাহিরে চলে, দেখছে না যে ঘরের দরজা পর্যন্ত বন্ধ। আল্লাহ জানে আজকে কি বিপদে জানি পড়ি। এই শাওরাতুলির মহিলারা ভালো। মা আপনারা আমার মায়ের জাত। পরিশেষে কথা বলি গো মা, ৪র্থ নাম্বার হলো স্বামীর খেদমত। মোটো নাই, মোটো নাই। মাগো আমার নবীজির কাছে একজন সাহাবী এসে বলল, হুজুর কোন মহিলা জান্নাতে যাবে? আল্লাহ নবী বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া জাওজুহান হারাদিন দাখালাতিল জান্নাহ। এ সাহাবী আল্লাহু আকবার কোন মো জানতে চাইছা কোন মহিলা জান্নাতে যাবে? মা আল্লাহর হাবিব বলেন, যেই মহিলা মরে যাওয়ার পরে স্বামী তার জন্য কাঁদে। কথা বুঝেননি? আমার কথা বুঝেননি? বউ মারা গেলে স্বামী বনে বনে ঘরের বাহিরে ভিতরে রাস্তায় কাঁদে। যেই মহিলা মরে যাওয়ার পরে স্বামী কাঁদে, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। এই গো শাওরাতুলির মা, যে মায়ের পেটে 10 মাস দর্দ ছিলেন, ওই মায়ের কথা নবী বলে নাই, বাবার কথা বলে নাই। 22 বছর বয়সে 16 বছর বয়সে স্বামীর ঘরে আসছেন। স্বামী যদি আপনার উপরে রাজি থাকে, আল্লাহর হাবিব বলেন আমার ওই উম্মতের মহিলা আল্লাহর জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হযরত ইব্রাহিম বলে আল্লাহ আল্লাহ, নমরুদ বলে আগুন জ্বালাম। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে বর্তমানে পর্দার অভাব, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে হেদায়েত করে, কোন না আমিন? আরো জোরে বলুন না আমিন। আমার মায়েরা, আপনার স্বামীর মাথা হতে পা পর্যন্ত পুরা শরীরের মধ্যে যদি পোকা পড়ে যায় গো মা, ও শাওরাতুলের মায়েরা, আপনার জিহ্বা দিয়া স্বামীর পুরো শরীরের ফোকাগুলো যদি সরিয়ে ফেলেন, এরপরও স্বামীর হক আদায় হবে না। মোটো স্বামীরে পাত্তা দেয় না, সারাদিন নিরিখেতে জঙ্গল বাঁচতে বাঁচতে স্বামীর কাইলে ধরছে। সন্ধ্যার পরে বাড়িতে আইসা স্ত্রীর সুন্দর জবানে ডাক দেয়, স্ত্রী এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে? কয় আমার কাইলে ব্যথা, একটু ঘরের মধ্যে কেরোসিন তেল আছে, জাম্বাগ আছে, আমার কাইলে একটু কেরোসিন তেল মালিশ করে দাও। মহিলা এত খারাপ, কয় আরে বাপরে, হেমিয়া রঙে বাসে না। কি কয় কি কয় কি কয়? স্বামীর কয় হেমিয়া রঙে বাসে না, আমিও তো সারাদিন গল্লেপ তেলের দাও, আমার কাইলে ধরছে, পারলে তুমি একটু আমার তেল মালিশ করে দাও। মাগো 5 ওয়াক্ত নামাজ পড়িও, মাহে রমজানের রোজা রাখিও, পর্দা মতন চলিও, স্বামীর খেদমত করিও। এই 4টা আমল যারা করবে তারা আমার নবীর কলিজার টুকরা ফাতেমার সাথে জান্নাতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আজকে স্বামী স্ত্রীর মধ্যে সালাম নাই, আসেনি? মোটেও নাই। যেই ঘরের মধ্যে, আমি 2 মিনিটের মধ্যে মাইক ছেড়ে দেব, স্বামী স্ত্রীর মধ্যে যেই ঘরের মধ্যে সালাম আছে, ওই ঘরটা হলো রহমতে ভরপুর। 10,000 টাকা যদি কামাই, 50,000 টাকার বরকত হবে। 5,000 টাকা কামাইলে 30,000 টাকার বরকত হবে। এখন যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আছে, ওই ঘরটা হলো রহমতে ভরপুর। আর যেই ঘরের মধ্যে সালাম নাই, কোনো আয় উন্নতি, বরং ডেলি ডেলি ঝগড়া, প্রায় বাড়িয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। কথা কোন ঠিক কিনা? আপনারা যারা বিয়ে করছেন, বউরে সালাম দিবেন, কথা কোন দিবেন নি?
আজকে তো বলছি যে স্বামীর খেদমতের কথা, দেখবেন আজকে একটা মহিলাও ঘুমাবেন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওই ইমানদার, আল্লাহ সকল মুমিনদেরকে, দুনিয়ার সকল মুমিনদেরকে ডেকে বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। যদি তুমি নামাজ পড়ো, হজ তোমার উপর ফরজ, হজ করো না এটা হবে না। নামাজ পড়ো, রোজা রাখো না এটা হবে না। পরিপূর্ণভাবে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। এই কথা কার? কথা বলার এখানে এই কথা কার? কিন্তু আমাদের দেশে কিছু লোক আছে, কিছু কিছু পরিবারের লোক আছে এমন, পিতা নামাজ পড়ে, স্ত্রী আছে পর্দা মতন চলে না, মেয়ে পর্দা মতন চলে না, আছে না নাই? একজনের এক পরিবারের মধ্যে 10-12 জন সদস্য, কেউ আছে একবারে কাট্টা সুদের, গন্ডি সুদের কাজ কারবার করে, আর এই সদস্যগুলোর মধ্যে 5-6 জন আছে নামাজ পড়ে, আছে না নাই? ওই লোকের সুদের টাকা এনে খাওয়া দাওয়া করে। সুদের টাকা এনে আপনি যদি সুদের টাকা বক্ষণ করেন, শুধু হজ কেন, যাকাত কেন, সারা জীবন যদি সুদের টাকা খেয়ে আল্লাহকে সিজদা দেন, একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কন্যা নাউজুবিল্লাহ, আরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আবার আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, মেয়ে পর্দা মতন চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আবার আল্লাহ বলেন ও দুনিয়ার মহিলারা, তোমরা তোমাদের স্ব ঘরে অবস্থান করো, পর্দার ভিতরে থাকো, আইয়ামে জাহিলিয়াতের যুগের মহিলার মতো সাজিয়া গুজিয়া রাস্তাঘাটে বাহির হইও না। এই কথা আল্লাহর, এই কথা কার? আল্লাহ। প্রিয় হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করব, আমাদের দেশে বর্তমান মহিলারা পুরুষের কয় স্বামী, আগেকার জামানার মহিলাটি ছিল একবারে ভদ্র, মুরুক্ষ ছিল, কিন্তু স্বামীকে খুব সম্মান করতো। কথা কোন ঠিক কিনা? এখন মহিলারা আই কম, বি কম, এম কম, আকল কমতে কমতে একবারে কমে আসছে। এখন বহু মহিলারা স্বামীর তুমি কি কয়, আমি আর তুমি সমান সমান। তুমি একদিন বাজারে গেছো, আমি বাড়ি পাহারা দিছি, আমি একদিন বাজারে যাব, তুমি বাড়ি পাহারা দিবা। আপনারা বলেন পুরুষ মহিলা কি সমান না বেশ কম? আর ভাই একটু বলেন না, হয়তো বাড়িতে বিভেদ বেড়ে সমান সমানের কথা বলেন আর কি, কথা বুঝছেন না কি কইছি? এখন আমি আজকে আপনাদেরকে সরাসরি আমি পার্থক্য দেখাই। আমাদের পুরুষের মুখে দাঁড়িয়ে আছে, মহিলাদের মুখে দাঁড়িয়ে আছে, এখানে কি সমান না বেশ কম? এবার আরেকটা পার্থক্য দেখায়, আমাদের পুরুষের সমর্থক থাকলে আমরা বিয়ে করতে পারি 4টা। কয়টা? সান হুজুর বিয়েটার কথা কইছি, অনেকে আসতে আছে সান। আর পুরুষ এটা বিয়েটা করতে পারো কার না পারো, বিয়েটার কথা কইলে হাসি দেয়। আমাদের পুরুষের যদি সমর্থ থাকে আমরা বিয়ে কটা করতে পারি। কিন্তু সাওরাতুল্লির কোনো মহিলা পুরুষের সাথে রাগ কইরা একজনে যদি সারি জামার ঘর করে, একজনে যদি সারি জামার ঘর করে, সন্তান যদি একজন দুনিয়াতে আসে, জাপুয়ার একজন বলবে ডিউটি করছি আমি, সন্তান আমার। বিজরার একজন বলবে ডিউটি করছি আমি, সন্তান আমার। ওই যে বরুরের একজন বলবে ডিউটি করছি আমি, সন্তান আমার। শেষ পর্যন্ত প্রতি রানে রানে কাইটা ভাগ করা লাগবে, ঠিক কিনা? মায়েরা গো, আজ থেকে 1000 বছর আগে আল্লাহর হাবিব সাওরাতুলির মায়েরা মাগরিবের নামাজের পরে এখন কেউ ঘুমান নাই গো মাম। মনোযোগ সহকারে আমি মিজানের একটু কয়েকটা মিনিট কথা শোনেন গো মাম। আমার নবীজি বলছেন এমন একটা সময় আসবে আমার উম্মতের মহিলারা কাপড় পরা সত্ত্বেও তারা থাকবে ল্যাংটা। নাউজুবিল্লাহ বলেন না। বলবেন হুজুর আজকে কি ওয়াজ করতে আইছেন? আমরা পুরুষেরা তো 5-10 মাইল দূরে যাই ওয়াজ শুনতে পারি, মহিলারা তো এত দূরে যাই ওয়াজ শুনতে পারে না। কথা কোন ঠিক কিনা? কাপড় পরা সত্ত্বেও ল্যাংটা থাকার অর্থ হলো, এটা আমার কথা নয়, আমার নবীর কথা। আল্লাহ নবী বলেন পাতলা পাতলা কাপড় পরবে, কাপড় পরা সত্ত্বেও শরীরের উঁচু নিচু স্থানগুলো দেখা যাবে। ওই মহিলাদের ব্যাপারে আমার নবী ফতোয়া দিচ্ছেন লা ইয়াদখুলনাল জান্নাতা, ওই মহিলারা কখনো কখনো বেহেশতে যেতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, আল্লাহর বেহেশতের সুঘ্রাণ তারা পাবে না। বলেন না নাউজুবিল্লাহ? আরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। মায়েরা গো, একটু খেয়াল করেন গো মা, আমাদের পুরুষের ডিউটি বেশি, আমাদের বেতন কম। আপনাদের ডিউটি কম, বেতন বেশি। আমরা পুরুষেরা হাল চাষ করতে গিয়ে নাঙ্গলের কুটি পাকা কইরা নিজের জমি বাড়াইছি, এই জন্য আমরা পুরুষেরা আল্লাহর কাছে জবাব দিতে হবে। অনেকে কোদাল নিয়ে ইরি ক্ষেতের সিজনে লাইল কেটতে যায়, কাটার কথা 4 আঙ্গুল, কাটে 1 বিঘত। কথা কোন না কা? আমরা এলাকাতে এরকম লোক নাই, না নাই এরকম, এটা আমার গ্রামের কথা বলছি। আবার